পিছন দিকে সাপ, শরীরের উপরে পোকা, দুই পার্শ্বে ফেরেশতা দাঁড়িয়ে আছেন। মাথার সামনে দুইজন ফেরেশতা লাঠি হাতে, পায়ের দিকে দুইজন ফেরেশতা লোহার মুগুর হাতে, ডানে দুইজন বামে দুইজন। লোকটা ভয় পেয়ে গেছে, কান্না শুরু করেছে, চিৎকার করেছে, বাঁচবে কোথায়? হঠাৎ করে চিৎকার করতেছে, মনে মনে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটতেছে। আল্লাহর গোলাম ইন্তেকাল করেছে, কবরের ভিতরে লাশ রেখে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আপনি যে কোনো টাইম ইন্তেকাল করেন, যে কোনো সময় আপনার লাশকে কবরে রেখে দেয়া হোক, সব সময় টাইম হবে আসরের টাইম। আসর আর মাগরিবের টাইম হবে আপনাকে কবরে যখন জিন্দা করা হবে। দুনিয়ার জমিনে আপনি যদি নামাজি হন, দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহওয়ালা হন, আল্লাহ যখন তোমার আমার ভিতরে রূহ দিয়া দিবেন, কবরের ভিতরে জিন্দা করা হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা 5 মিনিট থামো, আমার গোলামকে প্রশ্ন করো না, দেখি তো কি করে, জিন্দা হওয়ার পরে কবরে কি করে। আমার বন্ধুগণ, যদি আমরা নামাজি হই, জিন্দা হওয়ার পরে তাকায়া দেখবো সূর্য পশ্চিম দিকে লাল। নামাজি হলে ডেকে ডেকে বলবে, আমার স্ত্রী কোথায়, আমার বাচ্চা কোথায়, কে আছো কোথায়, আমাকে একটু ওযুর পানি দে, ওযু করতে হবে, নামাজ পড়া লাগবে, নামাজের তো টাইম চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা বলো তো আমার গোলামকে বলো, কবরের ভিতরে নামাজ পড়ার জায়গা নাই, কবরে নামাজ পড়া যায় না, তাড়াহুড়া করতেছে কেন, জানায়া দাও সে মৃত, আজ আর নামাজ পড়া যাবে না। ফেরেশতারা জানায়া দিবেন, আল্লাহর গোলাম আপনি ইন্তেকাল করেছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে প্রশ্ন করতে, এখানে আর নামাজ পড়া যাবে না। আল্লাহর গোলাম কান্না শুরু করে বলবে, আল্লাহ তাআলা মওত যখন দিয়েছো, আসরের টাইমে কেন দিলা? আসরের নামাজ পড়ার তুমি সুযোগ দিলা না, সূর্য তো লাল হয়ে গেল, একটা সাজদা তোমাকে বেশি দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা খবরদার, যেই গোলাম মাটির নিচে এসে আমি আল্লাহর পায়ে সাজদা দেওয়াকে ভুলে যায় না, তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই, ওই গোলামের সকল প্রশ্নের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কেন চিনেন না? সেই রবকে আপনি চিনেন না। আর যদি এই লোকটা বেনামাজি হয়, কবরের ভিতরে রাখবার পরে জানেন না রে ভাই, এই বডিকে ভালো রাখবার জন্য কত ক্রিম ইউজ করেন, অলিভ অয়েল দেন, ভেবুয়েল দেন, ভেসলিন দেন, কত ধরনের ক্রিম, লোশন, পাউডার ইউজ করেন, কিন্তু আপনি জানেন না, মরে দেখেন 3 দিন আপনার লাশ রাখলেই শরীর থেকে পোকা বের হবে, আপনার নাকে দিয়া পোকা ঢুকবে, আপনার কানে দিয়া পোকা ঢুকবে, আপনার এই সুন্দর ফেস, সুন্দর ঠোঁট আর থাকবে না, বডি সুন্দর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কার জন্য আপনি সময় নষ্ট করতেছেন? কবরের ভিতর আল্লাহর গোলামকে রাখবার পরে 70টা সাপ হা করে আল্লাহর গোলামের দিকে তাকায় আছে, খেয়ে ফেলবে। ও ভাই, মনে রাখো, সাপ বিচ্ছুগুলা, কীড়াগুলা লাশটাকে ঘিরে ধরেছে। যুবক পাগল হয়ে গেছে, কি ব্যাপার? আমার শরীরের সারা বডিতে দেখি যাই পোকা হয়ে গেছে, সাপ দাঁড়ায় আছে। আল্লাহ 2জন ফেরেশতা লোহার মুগুর হাতে দিয়ে রাখবেন, ওরা কানে শুনে না, কানে শুনে না, শুধু পিটাবে। আরো 2জন ফেরেশতা দিবেন, ওরা চোখে দেখে না, শুধু মারবে। আরো 2জন ফেরেশতা আল্লাহ দিবেন, যারা কথা বলতে পারে না, বুঝাইলে বুঝে না। আল্লাহর গোলাম তাকায়া দেখে কবরের মাটি অনেক দূরে চলে গিয়েছে, অনেক দূরে, তাকে চাপ দিবে, আঘাত করবে। আল্লাহর গোলাম কবরের ভিতরে চিৎকার করে কান্না করে, মাত্র 3.5 হাত মাটির উপরে তার কলিজার টুকরা ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা আছে, যাদেরকে ভালো রাখবার জন্য গোটা জিন্দেগি নষ্ট করে দিল।
40-45 বছরে প্রবাসে কাটায়া দিল, ঢাকা শহরে জিন্দেগি কাটায়া দিল শুধু ছেলেদেরকে পড়াশোনার পিছনে, স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির পিছনে, মা বাবাকে ভালো রাখবার পিছনে। এই যুবক আজকে কবরে, কেউ খবর নেয় না। আপনার ছেলে আমেরিকা থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, ব্রিটেনে থাকে, আপনি দিনে দিনে খবর নেন, হাজার হাজার মাইল দূরের খবর নেন, কিন্তু আমি আপনি 3 হাত মাটির নিচে শুয়ে থাকবো, কেউ তোমার আমার খবর নিবে না। আল্লাহর গোলাম কবরের ভিতরে কান্না করবে, আর দেখবে 2 পার্শ্বের মাটি অনেক দূরে চলে গিয়েছে, লোকটাকে আঘাত করবে, একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে, চিৎকার করে চক্ষু বন্ধ করে কান্না করে, পিছন দিকে সাপ, শরীরের উপরে পোকা, 2 পার্শ্বে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, মাথার সামনে 2 জন ফেরেশতা লাঠি হাতে, পায়ের দিকে 2 জন ফেরেশতা লোহার মুগুর হাতে, ডানে 2 জন, বামে 2 জন। লোকটা ভয় পেয়ে গেছে, কান্না শুরু করেছে, চিৎকার করেছে, বাঁচবে কোথায়? হঠাৎ করে চিৎকার করতেছে, মনে মনে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটতেছে, কে যেন হাঁটতেছে। এমন সময়ে চক্ষু খুলে দেখে ছোট্ট একটা সবুজ পাখি, সবুজ একটা পাখি তার বুকের উপরে হাঁটাহাঁটি করে। যুবক ডেকে ডেকে বলে, ভাই পাখি রে, এই কবরের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা নাই, বাহির থেকে আসা যায় না, তুই কেমনে কবরের ভিতরে ঢুকলে? রাস্তাটা কোথায়? কেমনে কবরের ভিতরে ঢুকে গেলে? এমন সময় পাখি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা তুমি আমার জবান খুলে দাও, তোমার গোলামের সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাখির জবান খুলে দিবে। পাখি ডেকে ডেকে বলবে, মৃত যুবক শোনো, আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোনো পাখি না, আজকে তোমার বিপদের সময়, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কাছে নাই, বন্ধুর পরিচয় তো বিপদের সময়, কবরের ভিতরে তুমি বিপদে, কেউ তোমার পাশে নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার স্ত্রী নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার মা বাবা নাই, তোমার বন্ধু বান্ধব নাই, বন্ধুর পরিচয় বিপদে কেউ নাই, আমি তোমার বুকের উপরে বসে গেলাম। এই কথা বলে পাখি তার 2টা ডানা কবরের 2 পার্শ্বে ধাক্কা দিয়ে বলবে, নাওম কা নাওমাতিল আরুস, ও যুবক তুমি আমাকে চিনো না, আমি দুনিয়ার সাধারণ পাখি না, তুমি যত অন্যায় করো না কেন, তুমি যে প্রতি রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমিয়ে যেতে, আল্লাহর কালামের একটা ছোট্ট সূরা, সূরা আল মুলক, তাবারাকাল্লাযী সূরা তুমি তিলাওয়াত করে ঘুমিয়ে যেতে, আজ বিপদের দিনে আমার আল্লাহ কোরআনের এই সূরা মুলকটাকে পাখির সূরত ধরায়া তোমার বুকের উপরে বসায়া দিয়েছে, আমি 2টা আমার ডানা কবরের 2 পারে রেখে দিলাম, তুমি ঘুমাও আমার ডানার নিচে, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে আঘাত আর আযাব দিতে পারবে না। আজ যুবক তুমি ঘুমিয়ে যাও, কথা দিলাম কবরে কেউ নাই, সবাই তোমাকে ভুলে গিয়েছে, আমি কোরআনের সূরা মুলক তোমাকে ভুলে যাই নাই, কবরে তোমার সঙ্গে থাকবো, কথা দিলাম, কিয়ামতের দিন তোমার সঙ্গে থাকবো, কথা দিলাম, মিজানে যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আমি নিজে উঠে বাড়ি করে দেব, কথা দিলাম। তোমাকে পুলসিরাত পার করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামী বলে ফয়সালা করে দিয়েছো, কিন্তু লোকটা তো আমাকে রাত্রবেলা তেলাওয়াত করতো, তুমি বলো আমি কোরআন কি তোমার কালাম না, তুমি কি পড়ো নাই? আল্লাহ ওই দিন আমাকে অস্বীকার করতে পারবেন না। আমি বলবো, আল্লাহ তুমি যদি আমাকে অস্বীকার করতে না পারো, আমি কথা দিলাম, কথা দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে জান্নাতে দিবা না, আমি কোরআন সুপারিশ বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে?
আমি এভাবে ঠান্ডা কথা কম বলি। আপনারা 50,000 প্রোগ্রাম যদি ইন্টারনেটে আমার দেখেন, পাইবেন না, একটাও পাইবেন না। কারণ আমি বুঝি কোন সময় কোনটা দেয়া লাগে। আমিও বিপদে আছি, বহুত বিপদ নিয়ে ওয়াজে আসছি। প্রতিদিন যদি প্রত্যেক সপ্তাহে 2টা 4টা 5টা প্রোগ্রাম যদি ক্যান্সেল হয়ে যায়, স্টেজে উঠার পরে বন্ধ হয়ে যায়, কারণ বাংলাদেশ এখন বড় বিপদে। কেউ গাড় মটকাবে, কেউ হাত ভাঙবে, কেউ বুড়িগঙ্গা ফালায় দিবে। তো আমি যামু কই কন্থ, কই যাইবেন কই আপনি, এটা কন। আরে দেশের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কামলা, আপনারা যারা এই সংবিধান পড়েন তারা জানবেন, বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা নাই একবার রাষ্ট্রপতি পড়ে সচিব থেকে নিয়ে যে কেউ, বাংলাদেশের সংবিধানে লেখা নাই উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, একটা শব্দ পাবেন না। লেখা আছে প্রজাতন্ত্রের কর্মচারী। কথা বলেন। সুতরাং যিনি প্রজাতন্ত্রের কর্মচারী হবেন তিনি হবেন সাধারণ বাংলা ভাষায় কামলা। কথা কেন, কথা বলেন। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই প্রজাতন্ত্র যেটা বাংলাদেশ, এটার মালিক জনগণ, ঠিক নেই? এখন দেখবেন অনেক কামলা, অনেক কর্মচারী আমাদেরকে ভয় দেখায়, মাইরে ফেলাইবো, পিটাইবো। মনে রাখবেন, হাত ভেঙে দিবেন, ঘাড় মটকে দিবেন। আপনি জানেন না আপনি নমরুদ ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর না। আল্লাহ ধরলে আপনাকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? বাদ দেন আমার বন্ধুগণ। যাক, কোরআনের সঙ্গে সম্পর্ক করেন। আমি বুঝাতে চাইলাম আপনারা ভুলে গিয়েছেন আপনাদের নবীর কথা। আরে আমরা তো এমন একজন নবীকে পেয়েছি যিনি 1450 বছর আগে আমাকে আপনাকে বলে যায় নাই। আল্লাহর আরশে আজিমে গিয়ে তোমাকে আমাকে বলে যায় নাই। আল্লাহর আরশে আজিমে তার মনে ছিল, কবরের ভিতরে শুয়া শুয়া আমাদেরকে বলে যায় নাই। কথায় কথা চলে আসে। রাসূল পাককে যখন রওজা শরীফে শোয়া দেয়া হলো, হযরত আলী চিন্তা করলেন আর বিশ্ব নবীকে কোনোদিন দেখা যাবে না। হযরত আলী রওজার ভিতরে, কবরের ভিতরে ঢুকে পড়লেন। রাসূলের মুখ মুবারক থেকে কাপড়ে সরাইয়া দিলেন। হযরত আলী তাকায়া দেখেন কবরের ভিতরে আমার নবীর ঠোঁট নড়তেছে। হযরত আলী তার কানটা রাসূলের ঠোঁটের কাছে নিলেন। নেওয়ার পরে শুনেন হযরত বিশ্ব নবী কবরে শুয়া বলতেছেন, উম্মতি উম্মতি উম্মতি। এই নবীরে কেমনে ভুলে যাও আমারে বলো। আরে কিয়ামতের দিন তোমাকে কেউ মনে রাখবে না, কেউ না। তোমার ছেলের কাছে গিয়ে বলবা, বাবা তুমি না আমার ছেলে, আমাকে একটু সহযোগিতা করো। ছেলে বলবে, এই চেহারার কোন লোক আমার বাবা ছিল। স্ত্রীর কাছে গিয়ে বলবা, তুমি না আমার স্ত্রী, 40 বছর আমার সঙ্গে ছিলে, আমি বিপদে আমাকে সহযোগিতা করো। স্ত্রী বলবে, আমি জিন্দেগিতে বিয়েই করি নাই, আমি স্বামী কোথায় পাবো? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা সুন্দর বুঝাবার পরেও আপনি বিশ্বাস করতেছেন না। ওই দিন আপনাকে হেফাজত করতে পারেন, সুপারিশ করতে পারেন একমাত্র তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন না? এই লোকটাকে কেমনে ভুলে যাও, কেমনে ভুলে যাও? আমার নবী যে আয়েশাকে বলেছেন, আমার মা আয়েশাকে বলেছেন, আয়েশা রে, কিয়ামতের দিনে কেমন কন্ডিশন হবে তুমি জানো না? সকল মানুষ তো কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আমরাও কি? মানুষ কি আমাদের দিকে তাকাবে না? মনোযোগ দিয়ে শুনেন, দিলে কথাগুলো বসায়া দিতে চাচ্ছি। আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা রে, কেউ একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, নিজের দিকে তাকাবার সময় নাই। ওই কথা বলে আমার নবী বলেন, আয়েশা, একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ, যেই মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিয়ামতের দিনে ওই মুসা পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলারে ধরে কান্না করে বলবেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, এই কিয়ামতের দিনে তোমার পায়ে ধরে কোনো উম্মত চাই না, ওয়ালা আবি ওয়ালা উম্মি, আমার মা বাবাকে চাই না, সন্তান সন্ততিকে চাই না। আল্লাহ আসআলুকা নফসি নফসি নফসি,
মুসা বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আমরা দৌড়ে যাব বাবা আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবেন মাফ চাই, আজকের দিনে আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার আমার নাই। আমরা যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, বাবা আপনি একটু কথা বলেন। ইব্রাহিম বলবেন আমিও পারবো না, আমি যাব না আল্লাহর কাছে। আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে, তিনি বলবেন পারবো না। আমরা যাব হিজকিলের কাছে, ইউসা ইবনে নুনের কাছে, জাকারিয়ার কাছে, ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, কেউ তোমাকে আমাকে সাপোর্ট দিবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা বলবেন কিয়ামতের মাঠে দৌড়ে লাভ নাই, আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট দিবে না, সহযোগিতা করবে না। খুঁজে দেখো কিয়ামতের মাঠে, খুঁজে দেখো বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর কোথায়। এই নবীরে খুঁজো, দেখো উনি কোথায় আছে। পাগলের মতো দৌড়ে আসে সেই নবীর কাছে যাব। সেই নবী মাকামে মাহমুদে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমনি মাথা উঠাবো না, আগে তুমি বলো কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করো না কেন? আল্লাহ বলবেন বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি বলবেন আল্লাহ মাথা উঠাবো এক শর্তে, তুমি আগে বলো আমার উম্মতের কি হালত হবে। কেমনে ভুলে যাও সেই রাসূলকে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর রাসূল গিয়েছিলেন মেরাজে। আল্লাহ রাসূল আল্লাহকে বলছিলেন আল্লাহ আমার একটা দোয়া শিখাও না কেন? দোয়া, এই দোয়াটা দুনিয়ায় গিয়ে আমি আমার উম্মতের জন্য করব, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ বলেন যাও তোমার একটা দোয়া শিক্ষা দিলাম। নবীজি দোয়া নিয়ে বলছেন আল্লাহ আপনি আমাকে কি মনে করছেন, আমি কি চালাক কম? এই দোয়াটা দুনিয়ায় করব না, রাইকে দিলাম। আল্লাহ বলছেন কেন? সকল নবীদেরকে দোয়া শিক্ষা দিলাম, তারা উম্মতের জন্য দুনিয়ায় দোয়া করেছে, তুমি করবে না কেন? আল্লাহ আমি যদি দোয়া করি আজকে, আমার উম্মত তো 1450 বছর পরে আইসা লাউতলি কলেজ মাঠে বৈশা বৈশা কাঁদবে, ওরা তো আমার দোয়ার ভিতরে ঢুকলো না। আল্লাহ আমি দোয়া রেখে দিলাম, কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া এই দোয়া করব, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না। কি হয়েছে আপনার? কেন সেই রাসূলকে চিনলেন না? কেন চিনলেন না? আমার দুঃখ এই জায়গায় যে মানুষটা গোটা জিন্দেগি শুধু উম্মত উম্মত উম্মত, কিয়ামতের দিন উম্মত। কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়? কথা তো অনেক লম্বা, সেই রাসূলের কথাই বলতেছি, কিন্তু খুব লম্বা করব না কথা। আপনাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতেছি, একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। হচ্ছে? অসুবিধা হয়? হাত এমনি উঠে যায় না? এমনি এটা উঠে যায়, এটা এমনি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আল্লাহ বলবেন বন্ধু তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে চেয়ার এনেছি, চেয়ারে বসো। তোমার জন্য জান্নাত থেকে পোশাক এনেছি, পোশাক পরো। নবীজি বলবেন আল্লাহ তোমার চেয়ার তুমি রাখো, তোমার পোশাক তুমি রাখো। আমি যদি চেয়ারে বসে থাকি মিজানে পুলসিরাতে জাহান্নামের গেটে আমার উম্মতের কি হবে আমি জানতে পারবো না। জোরে পড়েন না সুবহান, আওয়াজ করে পড়েন না সুবহান। আমি আলোচনার শুরুতে যা বলেছিলাম এখন এসে তাই বুঝাচ্ছি, মনে রাখবেন। আমার নবী বসবেন না, হঠাৎ করে বিশ্ব নবীর মনে পড়বে আমার উম্মতেরা কোথায় আছে, না জানি পানির তৃষ্ণায় মরে যায়। দৌড়াইয়া সেই নবী আসবেন, হাউজে কাউসারের পারে এসে দেখবেন তোমার আমার জিহ্বা বের হয়ে আছে। নবীজি বলবেন উম্মত আয় রে আমার কাছে আয়, এক গ্লাস হাউজে কাউসার পান কর। নবীজি নিজের হাতে পান করাইয়া বলবেন যা রে যা,
জান্নাতে না যাওয়া পর্যন্ত যদি 1 কোটি বছর চলে যায় আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই নবী হঠাৎ চিন্তা আসবে, না জানি আমার উম্মত মিজানের পাল্লায় কি হচ্ছে জানি না। হাউজে কাউসারের গ্লাস রেখে দিবেন, নবীজি মিজানের দিকে দৌড়াবেন। ওখানে গিয়ে দেখবেন তোমার মতো আমার মতো অনেক দাঁড়ায় আছেন। মিজানের পাল্লায় মিজানে আমাদের নেকিগুলা হালকা, গুনাহগুলা বার হয়ে গেছে, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই। এই জায়গায় পৌঁছে গিয়েছি, আল্লাহর পয়গম্বর তোমাকে আমাকে ডাক দিয়ে বলবেন, উম্মত রে তোর নাম কি, বাড়ি কই, তুই কি আমার উম্মত? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার বাড়ি তো লাউতলি, বিপদে পড়ে গেছি, জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই, আমার যে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। নবীজি বলবেন, গোলাম উম্মত কান্দিস না, দাঁড়াইয়া থাক, আমি আসতেছি। এই কথা বলে আমার নবী কিয়ামতের মাঠে দৌড়াবেন। কিয়ামতের মাঠের একটা কর্নারে একটা গুদাম থাকবে, বিশাল বড় গুদাম। ওই গুদামের ভিতরে তোমার নবী আমার নবী ঢুকে যাবেন। ওখানে আমরা যে দুরুদ পড়ি, যে আমি যে শুরুতে বলছিলাম দুরুদ, আমরা যে দুরুদ গুলা পড়ি, এই দুরুদ গুলার সওয়াব গুলাকে গাট্টি বানাইয়া আল্লাহ নাম ঠিকানা লিখে দিয়া এই গুদামের ভিতরে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি তোমার আমার নাম নিয়ে গুদামের ভিতরে ঢুকবেন, ঢুকে তোমার আমার নামটাকে মিলাইয়া এই দুরুদের গাট্টিটাকে নিজের মাথায় নিবে। বিশ্ব নবী নিজের মাথায় নিয়া মিজানের পাল্লার কাছে এসে বলবেন, আল্লাহ এই যে আমার উম্মত গুলার নাম তুমি জাহান্নামে লিখে দিছ, আমার মাথায় যে দেখতেছেন এটা সাধারণ বোঝা না, আমার উপরে দুরুদ পড়েছে, এই দুরুদটাকে আমি তার মিজানের নেকির পাল্লায় উঠাইয়া দিলাম। আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন উঠাইয়া দিবেন, পাল্লার জবান খুলে যাবে, মিজানের জবান খুলে যাবে, আর ডেকে বলবে, আল্লাহ তোমার নবী কি উঠাইছে, পায়ে ধরি নামাইয়া দাও। জ্বলে যায়, এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ বলবেন, বন্ধুরে নামাইয়া দাও, আমি কথা দিলাম তোমার উম্মতের নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতের লিস্টে ঢুকাইয়া দিলাম। সেই নবীরে কেন ছিল না? আবার বিশ্ব নবী দৌড়াবেন পুলসিরাতের দিকে, ওখানে গিয়ে দেখবেন তুমি আমি দাঁড়িয়ে আছি, পার হচ্ছি না, না জানি মরে যাই, পুলসিরাতে উঠলেই নাকি জাহান্নামে চলে যায়। নবীজি বলবেন, তোমার নাম কি, তোমার বাড়ি কই, ঠিকানা নিয়ে আবার যাবেন এই গুদামে। তোমার জন্য আমার জন্য যদি দুনিয়া দুরুদ পড়ে থাকি, নবীজির উপরে যদি দুরুদ পড়ে থাকি, দুরুদ নিয়ে আসবেন, এসে পুলসিরাতের উপরে ধরে ফেলবেন। পুলসিরাত বলবে, আল্লাহর রাসূল আপনি যদি দুরুদ এগুলো এভাবে রাখেন, পুলসিরাত থাকবে না, ব্রিজ থাকবে না, জ্বলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু সরাইয়া দাও, তোমার উম্মত এখানে দাঁড়াইয়া থাকবে না, আমি বিদ্যুতের গতিতে পার করাইয়া দিলাম। সেই নবীর কেন ছিল না? আবার বিশ্ব নবীর মনে পড়বে, আমার উম্মত না জানি জাহান্নামে ঢুকে গেল, দৌড়াইয়া জাহান্নামের দিকে যাবেন। ওখানে গিয়ে দেখবেন জাহান্নামটা কি প্রগতিতে, 70,000 ফিরিস্তা জাহান্নামের লাগাম টেনে ধরেছে। এরপরে জাহান্নামটা দৌড়াইয়া কিয়ামতের মাঠের দিকে আসতেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কি আমার একটা উম্মত জান্নাতে যাবে না? তোমার জাহান্নাম যেইভাবে আসতেছে সবগুলা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও। বিশ্ব নবী মাথা উঠাবেন, জিবরিল আমিন হাজির হয়ে যাবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পুটলা দিয়েছেন হাদিয়া। নবীজি পুটলা খুলবেন, খুলে দেখবেন মাত্র 1 ফোঁটা পানি
আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে চাইলাম জাহান্নামটাকে আটকাও, আর তুমি আমার কাছে 1 ফুটা পানি দিলা, পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বলবেন, বন্ধুরে এই পানি তোমার হাতে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও, জাহান্নামের উপরে ফেলে দাও, দেখো তো কি হয়। আমার নবী পানিগুলা হাতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা কি ব্যাপার, এই পানি কিসের পানি দিয়েছো? এত পাওয়ারফুল পানি তো আমি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ কিসের পানি বলো? আল্লাহ ডেকে বলবেন, বন্ধুরে এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের কোন নহরের পানি না, এই পানির এত দাম আমি আল্লাহর কাছে দাম। এই পানি হলো তোমার উম্মতের গুনাহগার উম্মতের গভীর রাত্রের তাহাজ্জুদের সেজদার চোখের পানি। আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম, কিয়ামতের দিনে ওই পানিকে ব্যবহার করলাম। বন্ধুরে তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো না। কেন পড়েন না? কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? এতক্ষণ বলছি সেই রসুলের কথা, এত ভালোবাসেন এই রসুল, একবারও তোমার আমার কথা বললেন না, একবারও না। আর তুমি কেমনে ভুলে থাকো সেই রসুলকে? এখন বলি তোমার আল্লাহর কথা। তোমার আল্লাহ জানো কেমন? চিনো না তো আল্লাহ রে, আর বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে। আল্লাহকে চিনোই না। আল্লাহকে চিনতে পেরেছিলেন, কোরআনের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি না, 1 মিনিট একটা কথা বলি, ইতিহাসের কথা। আল্লাহকে চিনতে পেরেছিলেন এক মহিলা, তার নাম রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া মহিলা আল্লাহকে চিনতে পেরেছিলেন। অনেক ঘটনা জানেন, আমি একটা ইতিহাসের ছোট্ট একটা 1 মিনিটে বলি, যেহেতু কোরআন হাদিসের কথা না আগে বলছি, আপনারা আবার ডাইভার্ট করবেন না, আমি ভালো করে বুঝে বলছি, কোরআনের না হাদিসের না ইতিহাসের কথা। রাবিয়া বসরি ইন্তেকাল করলেন, তাকে কবরে রাখা হবে। কবরে রাখবার পরে তার কাছে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন, রাবিয়া বলো মার রাব্বুকা। রাবিয়া জিজ্ঞেস করলেন, তোমরা কারা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? রাবিয়া বসরি নিজে বলছেন, তোমরা কারা? তারা জিজ্ঞেস করছে, আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি তো ইন্তেকাল করেছো। রাবিয়া বসরি বলছেন, তোমাদের আল্লাহ কোথায় আর তোমরা কোথায়? আল্লাহ তো আরশের উপরে, আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এখানে এসেছি। রাবিয়া বসরি বলছেন, কোটি কোটি মাইল দূর থেকে এসে কি তোমরা আল্লাহর নাম ভুলে যাও নাই? বলে কেন আল্লাহর নাম ভুলে যাবো কেন? আমাদের জবানে তো আল্লাহর নাম, আমি তো ভুলে যাই নাই। রাবিয়া বসরি বলছেন, ফেরেশতারা শোনো, কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা আমার আল্লাহর নাম ভুলে যাও নাই, তোমরা কেমনে বুঝলে আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে এসে এই আল্লাহর নামকে ভুলে গেছি? আসতে বললেন, সুবহানাল্লাহটা জোরে পড়েন। তোমরা কেমনে চিন্তা করলে আমি ভুলে গেছি? এই আল্লাহকে তো আমি ভুলে যাই নাই, মাত্র 3.5 হাত মাটির নিচে। আল্লাহ বলছেন, ফেরেশতারা রাবিয়ারে জিগাইয়া লাভ নাই, ওর গোটা জিন্দেগি আমি আল্লাহর জন্য সঁপে দিয়েছে, কবরে এসেও আমি আল্লাহকে ভুলে যাই নাই। তোমরা কি মনে করেছো আমি আমার রাবিয়াকে ভুলে গিয়েছি? আমিও ভুলে যাই নাই। সরে যাও, আর রাবিয়ার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। ওরা তো চিনলেন আল্লাহকে, তুমি চিনলে না কেন? তুমি তো শুধু চিনো দুনিয়া 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 দুনিয়া। যুবক তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তোমার কি ভাল লাগে না? ফেলে দাও না মদের বোতল, ছেড়ে দাও না ফেন্সি ডিলার ইয়াবা, পরো না পাঞ্জাবি, গিরার উপরে পরো না প্যান্ট, লাগাও না মুখে দাঁড়ি, আসো না মসজিদে, দুজন মিলে আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ বলছেন, আয় মসজিদে মাজার মুআউযের মতো বানায়া দিব। আল্লাহু আকবার পড়েন। আপনি তো পারেন না আসতে। আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস আমি সব বানাইছি, আরশ বানাইছি কোন? ফায়াকুন। জান্নাত বানাইছি কোন? ফায়াকুন। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা বানাইছি কোন? ফায়াকুন। বলছি হয়ে যাও, হয়ে গেছে, হাত লাগাই নাই। কিন্তু গোলাম
তোকে বানাইছি আমার নিজের হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বললাম তোকে তো আমার হাত দিয়ে বানাইছি। এরপর আল্লাহ বলছেন গোলাম আমার কাছে জান্নাতুল ফিরদাউস আছে, আমার ভাল লাগে না। আমার কাছে সিদরাতুল মুনতাহা আছে, আমার ভাল লাগে না। আমার কাছে আরশ কুরসি আছে, আমার ভাল লাগে না। আমার কাছে জিবরাইল মিকাইল ইসরাফিল বৈশা থাকে, আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না। আমার ভাল লাগে কোথায় জানিস? গভীর রাত্রে যখন তুই ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে যাস, তখন আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, আমি তোর ঘরের দরজায় পৌঁছে যাই। কারণ গোলাম জানিস আমি তোর সাথে প্রেম করেছি, প্রেম তোর সাথে প্রেম করেছি। আসলে ব্যাখ্যাটা বুঝেন না তো আপনারা। যে যার সাথে প্রেম করে, যে যার সাথে সম্পর্ক, দেখবেন সে তার সাথে একাকিত্বে অন্ধকারে একা একা কাউকে বুঝতে দেয় না, সে কথা বলে, ঠিক না? এই জন্য পার্কে যায়, জঙ্গলে যায়, যেখানে মন চায় সেখানে ছেলে মেয়েরা যায়। কেন? তার সাথে তার প্রেম। সে একা একা কথা বলতে চায়, মা বাপকে জানতে দেয় না। আল্লাহ বলছেন গোলাম জানিস আমি আল্লাহ তোর সাথে প্রেম করেছি, তোকে ছাড়া আমার ভাল লাগে না। এই জন্য আমি আল্লাহ রাত্রে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুই কখন ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি সাথে সাথে মিন হাবলিল ওয়ারিদ, গলার রগের চাইতে তোর কাছে পৌঁছে যাই, কাছে কাছে। আপনি তো বুঝেন না, সে আল্লাহকে চিনেন না। সে আল্লাহকে চিনেন, জিন্দেগি কামিয়াব। আল্লাহ বলছেন গোলাম আমি ঘুমাই না, গভীর রাত্রে ঘুমাই না, একমাত্র তোর অপেক্ষায় থাকি। গোটা জিন্দেগি গুনাহ করছ, একটা বার দেখি আমাকে ডাকে কিনা। গোলাম গভীর রাত্রে তুই যখন সিজদায় পড়ে বলিস সুবহান, আমি ফেরেশতাদেরকে বলি ও ফেরেশতারা, ও গোলামটা কি কয়? ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা গোলাম সিজদায় পড়ে বলছে সুবহানা, তুমি নাকি সুবহান পবিত্র। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন ফেরেশতারা বলো গোলামকে আমারে দেখছে? কো দেখে নাই। আল্লাহ বললেন ফেরেশতারা যেই গোলাম আমাকে না দেখে সুবহান বলে আমাকে পবিত্র বলেছে, সাব্বাহতানি আমি আল্লাহ পবিত্র। আর গোলাম আমাকে সুবহান বলার কারণে আমি আল্লাহ বললাম সাব্বাহতুকা, তোমাকেও আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ।